শিবা, কেউ কি গাম দিয়ে আদির মুখ আটকে দিয়েছে? আজকে হয় আদি না কোনো এলিয়েন দেখেছে, তাই ভয়ে ওর গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। আর তোমরা কি একটু থামবে? এত ইয়ার কি ভালো লাগে না। আমি গ্রামে যাচ্ছি আর ওখানে গিয়ে তোমাদের খুব মিস করব, তাই আমার মন খারাপ। আদি, এতে এত চিন্তার কি আছে? আজ আর কাল তো ছুটি। তুমি যদি বলো আমরাও তোমার সাথে যেতে পারি। কি সত্যি বলছো? তোমরাও সাথে এলে না দারুণ মজা হবে। তোমরা জানো একবার গ্রামে কি হয়েছিল শোনো। আমি আর বাবা মা মিলে না পিকনিকে যাচ্ছিলাম। আমি তো পুরো গ্রামকেই সাথে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু কেউ না যেতে রাজি হলো না। তারপর না আমি এমন বুদ্ধি খাটালাম, কি যে বলবো তোমাদের। আচ্ছা আচ্ছা আদি, বাকি গল্প না হয় গ্রামের লোকেদের কাছেই শুনবো যে তুমি আসলে কি করেছিলে। কি তোমরা কি আমাকে বিশ্বাস করো না নাকি? আমি তোমাদের গ্রামের ব্যাপারে যা যা বলি, গ্রামের লোকেদের সেসব বলার কোনো দরকার নেই। ওরা সবাই আমাকে কি ভাববে বলো তো? হ্যাঁ, ওরা ভাববে আদি কত বড় গুলবাজ। চলো চলো এবার বাড়ি যাই। বাবা মার কাছে পারমিশনও নিতে হবে আর প্যাকিংও তো করতে হবে। বাড়ির কেউ বারণ করবে না। জাস্ট টেল দেম তোমরা মিস্টার আদির সাথে যাচ্ছ। হ্যাঁ, কি ব্যাপার বলুন তো শামশের সিং জি, খুব খুশি দেখাচ্ছে আপনাকে। খুশিরই তো খবর ভাই। আমার ছেলে, বউ, নাতি এরা সব আসছে তো। ওই দেখো, হ্যাঁ চলে এসেছে। দাদু দাদু, কেমন আছো আদি? কতদিন বাদে দেখলাম তোমায়। প্রণাম দাদু। আরে শিবা, রেবা, ইহুডি, এসো এসো বাচ্চারা এসো। খুব খিদে পেয়েছে বোধহয়, তোমাদের খাবার তৈরি। এসো এসো। আদি, বর্ডারের ওপারে কোন গ্রাম আছে? ওখানকার লোকেদের সাথে কখনো কথা বলেছো? বর্ডারে ওই পারে গ্রামটা খালি। যারা ওখানে থাকতেন সবাই যে কেন চলে গেল কেউ জানে না। এখন ওখানে আর কেউ থাকে না। বস বস, সোনার বিস্কিট এই ব্যাগের মধ্যে ভরে দিয়েছি। এটাকে বর্ডারের নিচে সুড়ঙ্গ দিয়ে পার করিয়ে ওই পারে আমাদের লোকেদের হাতে দিয়ে দেব। আমার নাম পাশা সোনা, আমি করি সোনার কারবার। আমার সোনা এতই পছন্দ যে সোনা পরা লোকও আমার খুব ভালো লাগে। বস বস, আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নি। বস, আমি একটু ঘুমোতে চাই। ওই ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। সোনা আর ঘুম প্রিয় লোক আমার খুবই পছন্দ ভাই। ওই শোনো, তাড়াতাড়ি যাও আর এটাকে বর্ডারের ওই পারে দিয়ে টাকার ব্যাগটা নিয়ে এসো। তোমরা সবাই পড়ে পড়ে ঘুমোলে সোনার স্মাগলিং কে করবে? ওঠো, ওই ওঠো। এই টর্চের সিগন্যালটা কি কাকে করছে? ওরা খুব খারাপ লোক, ওদের সাথে আমরা কথা বলি না, ইগনোর করো। আমি দেখে আসছি, তোমরা এইখানেই থাকো। পুরো 5 কোটি আছে। ওকে, অল দ্য বেস্ট। কাল আবার আসবে। ওকে। এই, তোমরা কারা? এখানে কি? তুমি কে পুচকে? আর এখানে কি করে এলে?
এই বাচ্চাটা তো দেখছি খুব ডেঞ্জারাস, পালিয়ে যাওয়াটাই মঙ্গল। পুচকে, এই মরুভূমিতে সব থেকে জোরে যে দৌড়াতে পারে সেটা হচ্ছে এই উট। এই উটকে মরুভূমির জাহাজও বলা হয়। ওই সাইকেলে চড়ে তুমি এর সাথে পাল্লা দিয়ে পারবে না। এই বাচ্চাটা তো খুবই ফাস্ট। এটা ওর সাইকেল না মোটর সাইকেল কিছুই তো মাথায় ঢুকছে না রে বাবা। থামো, হেল্প, বাঁচাও। সরি সরি শিবা, ভুল হয়ে গেছে। শিবা, তুমি ঠিক আছো তো বাবা? আমি ঠিক আছি আঙ্কেল। ওরা সোনার স্মাগলার ছিল। এই দেখুন, বর্ডারের ওই পার থেকে সোনা নিয়ে যাচ্ছিল। শিবা বাবা, তুমি খুব বাহাদুর ছেলে, কিন্তু ওদের সাথে আর লাগতে যেও না। ওরা খুবই ভয়ঙ্কর লোক, এতটাই ভয়ঙ্কর যে এখানকার গ্রামবাসীরা ওদের থেকে দূরে দূরে থাকে। দাও এখন এই সোনাগুলো আমাকে দিয়ে দাও, কাল আমি এগুলো পুলিশকে দিয়ে দেবো। ভালোই হলো ওখানে আমি ছিলাম না, নয়তো ওরা কেউ আমার হাত থেকে বাঁচতো না। শিবা, তুমি ওদের পালাতে দিলে কেন? আমি থাকলে না কুংফু ক্যারাটে করে ওদের হাড়গোড় ভেঙে দিতাম। তোমরা জানো না আমার হাতে কত জোর। আমি তোমাকে দেখে নেব। হ্যালো, আমার নাম পাশা সোনার। আমি করি সোনার কারবার। আমার যেমন ঘুম পছন্দ, তেমন সোনা পড়া লোকও আমার খুব ভালো লাগে। হ্যাঁ বলো, কি বলবে? হ্যাঁ হ্যাঁ, আরো একবার। আপনি কি কোনো স্বপ্ন দেখলেন? ওই ঠিক স্বপ্নেরই মতো, কিন্তু এটা একদম সত্যি। একটা ছোট্ট বাচ্চা রঘু রাজার কাছ থেকে আমাদের সোনা ছিনে নিল। এইটা কি করে হতে পারে? একটা বাচ্চা এত বড় বড় লোককে কি করে মারতে পারে? এই ব্যাপারটা আমাকে খতিয়ে দেখতে হবে, ভাবতে হবে। এই ভাবো ভাবো। ওয়াও, গ্রাম কি সুন্দর, তাই না শিবা? হ্যাঁ, আর এই গ্রামটা তো আরো বেশি সুন্দর। আদি, তুমি ওখানে কি করছো? এটা হলো আমাদের হ্যাং আউট। আমরা না শহরেও এরকম একটা বানিয়েছি, আর এতে বসে আমরা অনেক গল্প করি। হে বন্ধুরা, চলো আমরা ওখানে গিয়ে বসি। আরে সাবধানে, এত লোক একসাথে উঠলে তো ভেঙে যাবে। আদি, আদি ওই সাইকেলের গল্পটা একবার শোনাও না। হ্যাঁ, তুমি সাইকেলে স্টান্ট করে কিভাবে বদমাশদের পেটাও বলো, বলো না। হ্যাঁ আদি, বলো না, বলো না আমাদের তুমি কিভাবে স্টান করো, কিভাবে তুমি পাহাড় থেকে তোমার সাইকেল নিয়ে জাম্প করো, কিভাবে দেওয়ালে সাইকেল চালাও, বলো না। আদি, এখানেও তুমি তাহলে শিবার গল্পগুলো এখানে নিজের নামে চালাও, তাই তো? কি করি বলো তো, টাইম পাস করার জন্য তো কিছু একটা করতেই হয়। আদি, কি করছো? শোনাও না। তখন থেকে বন্ধুদের সাথে ফিস ফিস করে যাচ্ছ, শোনাচ্ছ না কেন? হ্যাঁ হ্যাঁ,
আদি, তুমি তোমার বাহাদুরের গল্প ওদের শোনাও, আমরা গিয়ে গ্রামটা একবার ঘুরে আসি। আদি, তুমি কাল রাতে কিভাবে স্মাগলারদের পিটিয়েছো সেটাও বলো কিন্তু। কাল রাতে না কি হয়েছিল, রাতের বেলা না আমি বর্ডারে লাইট দেখলাম। আদি আর পাল্টালো না। টাকা বার করো, পুরো 10 কোটি টাকা। আঙ্কেল, সোনাটা তো একটু চেক করে নাও, আসল না নকল। এই তো সেই বাচ্চাটা যে তোমাদের ধরে পিটিয়েছিল। আমার মার খাওয়ার কোনো ইচ্ছে নেই, আমি চললাম। আঙ্কেল, এবার তুমি কি বলবে? তুমি পালাবে, আমি আবার চেস করব, তারপর আবার মারবো? এর চেয়ে ভালো সারেন্ডার করে দাও। তুমি হচ্ছে একটা পুচকে, বুঝলে? কেন বারবার ভুলে যাও এই কথাটা? যাও গিয়ে পুতুল নিয়ে খেলো, ক্যারাম বোর্ড খেলো, ঘুড়ি ওড়াও। এ কি খেলা খেলছো তুমি আমাদের সাথে? আমরা নিঃশব্দে স্মাগলিংও করতে পারছি না। বন্ধুরা, আজ আমরা ওকে শিক্ষা দিয়েই ছাড়বো। যাও উঠে গিয়ে বসো, আর আমার কথার জন্য অপেক্ষা করবে। যাই বলবো অ্যাকশন শুরু করে দেবে। হ্যাঁ, ওকে, এবার মুখ ঘুরিয়ে পালাও। রেবা, গ্রাম প্রধানকে নিয়ে এসো, আমি ওদের পিছনেই আছি। অনেক দৌড়েছো আঙ্কেল, এবার নেমে পড়ো। বন্ধুরা, আমরা একে পুচকে ভেবে ছেড়ে দিচ্ছিলাম এতক্ষণ। একটা বাচ্চার ওপর হাত তোলা মোটেও ভালো কথা নয়, আর তার থেকেও খারাপ কথা এই বাচ্চার হাতে মার খাওয়া। আপনি বাঁচলে তারপরেই বাপের নাম, তার জন্য হ্যান্ডস আপ। গ্রাম প্রধান, আমি সোনা স্মাগলিং করেছি, তাই জন্য আপনি আমাকে গ্রেফতার করতে পারেন। এই বাচ্চাটা তো আমার পুরো ক্যারিয়ার শেষ করে দিল। আমাকে কেউ স্মাগলিং এর কাজ দেবে না। তোমার কপাল ভালো যে ওখানে আমি ছিলাম না, নয়তো আমি। এক মিনিট, আমাকে সরে যেতে দাও। রঘু রাজা, এবার জেলের ভেতরে কেঁদো, এখানে কান্নাকাটি করে কোনো লাভ নেই। শিবা, থ্যাংক ইউ বাবা। আমি একদমই চাই না তুমি আবার বিপদের মধ্যে পড়ো। আদির বাবা, আমার মনে হয় কালই ওকে এখান থেকে নিয়ে চলে যাওয়া উচিত, না হলে এর সঙ্গীরা শিবার ওপর আবার আক্রমণ করবে, আর আমরা সবাই খুব বিপদে পড়ে যাব। আপনি ঠিকই বলেছেন, আমরা কালই ফিরে যাব। কালই যখন যেতে হবে আঙ্কেল, তার মানে আজকের রাতটা আমার কাছে আছে। আমি এক্ষুনি আসছি। এই স্মাগলিং এর আসল উৎস বর্ডারের ওই পারে। আজকে আমার হাতেই ওদের বিনাশ। শিবা, যেও না, যেও না, কথা শোনো। স্যার, একটা সাইকেলে করে কেউ উড়ে বর্ডারের এপারে এসেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ সত্যি বলছি। হ্যাঁ, শুনচনপুর গ্রামের দিক থেকে, এখান থেকে 2 কিলোমিটার দূরে। কি? ও সোনাও ছিনিয়ে নিয়েছে আর টাকাটাও তোমাদের আনতে দেয়নি? এই খেজুরের দল, একটা বাচ্চাকে ভয় পেয়ে পালিয়ে এলে? তোমরা হলে পাশার লোক। পাশার নাম শুনে পুরো দুনিয়া কেঁপে ওঠে, আর তোমরা একটা পুচকে ভয় পেয়ে পালিয়ে এলে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। বস, এই যে সেই ছেলেটা বস। তো তুমি সেই বাচ্চা। তোমাকে কি শাস্তি দেব সেটা ভাবতে হবে। তুমি একটা ডেঞ্জারাস ব্যাপার। আমরা ভাবছি স্যার। ধরো এই বাচ্চাটাকে। ওই ওঠো, তোমরা সবাই ঘুমিয়ে পড়লে ওকে ধরবে টাকে।
আর কারো মার খাওয়া বাকি? আমার প্রিয় সোনা, এটাকে এখানেই থাকতে দাও। ওরে বাবা, করো না বাবা, বক্সে অ্যাটাক করো না, সোনার উপর কারো নজর লাগবে। আঙ্কেল, এবার কি করতে চাও? লেটস ফাইট। আমার নাম পাশা সোনার, আর আমি করি সোনার কারবার। আমি ফাইট করি না। স্যার স্যার স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার স্যার, আমি আপনাকে থ্যাংক ইউ বলছি স্যার, ধন্যবাদ স্যার। আপনি এলেন, আমিও বাঁচলাম। এই বাচ্চাটাকে গ্রেফতার করুন স্যার। ওর নাম হলো শিবা, আর ও একজন গুপ্তচর, বর্ডারের ওপার থেকে এসছে। দেখুন স্যার, আমার লোকেদের কত মেরেছে। ওকে জেলে ঢোকান স্যার। পাশা, আজকে তোমার নিস্তার নেই। আমি ভালো করেই জানি তুমি সোনার স্মাগলিং করো। শিবা, একে ধরতে সাহায্য করায় তোমাকে অনেক ধন্যবাদ। আপনি কি করছেন স্যার? ও একজন গুপ্তচর স্যার, গুপ্তচর। তুমি অন্তত 10 বছরের জন্য জেলের ঘানি টানবে। তোমাদের মতো লোকেরাই আমাদের সম্মান নষ্ট করে। হ্যাঁ, সরি শিবা, তোমাকে অ্যারেস্ট করতে হচ্ছে, কেননা তুমি এখানে অনুপ্রবেশ করেছো। কিন্তু স্যার, আমি তো মহৎ কাজই করেছি। হ্যাঁ, তুমি সঠিক আর মহৎ কাজই করেছো, কিন্তু আমি নিরুপায়, তোমাকে যে ছাড়তে পারি না। আর শুনেছি তুমি ওই সাইকেলে উড়ে উড়ে এসেছো। যাও, ওই সাইকেলটা নিয়ে এসো, আমার ওটা প্রমাণের জন্য চাই। হ্যাঁ, বাই বাই স্যার, থ্যাংক ইউ। দেখুন, ও পালাচ্ছে।